আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা জেনে আসছি যে প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়ে যায়। আবার মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। এটা কেন হয়, আজকে এই বিষয়ে আলোচনা। তো আলোচনার শুরুতে আমরা প্রথমে যে বিষয়টা দেখব, দুটা পজিটিভ নিলাম। এখানে 3 গুণন 4 করলে কত হয়, 12 হয়। আমরা জানি 3 আর 4 গুণ করলে কত হয়, 12 হয়। 3 4 12। তো কেন হয়, এইটার অর্থ হচ্ছে আমরা জানি একটা কি গুণ্য আর একটা গুণক। এখানে 4 হচ্ছে গুণক আর 3 হচ্ছে এখানে গুণ্য বা 3। এর অর্থ হচ্ছে এখানে 4 দেওয়া 3কে গুণের অর্থটাই হচ্ছে এখানে 3টা কী হবে, 4 বার যোগ হবে। 3 প্লাস 3, 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল 12। এটা হচ্ছে 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল 12। অর্থাৎ 3কে যদি 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে 12। এটা সবার জানা। আর এটার অর্থ হচ্ছে এইটা যে 3কে যখন আমরা 4 দিয়ে গুণ করব, এখানে 3টা 4 বার যোগ হবে এবং যার মান হচ্ছে 12। তো এখন আমরা যদি মাইনাস করে নিই, এখানে থাকলো 3 মাল্টিপ্লাই করলাম -4 দিয়ে, অথবা -3ও করতে পারি। তো এটা সমান কি, হোয়াট, কি আসবে? আমরা সাধারণত জানি এখানে -12 হবে, কিন্তু কিভাবে হয় এই বিষয়টা আমরা এখন দেখব। তো এই বিষয়ের জন্য আমরা যে বিষয়টা নিচ্ছি দেখব এখানে যে কীভাবে -12টা আসে। তো এইখানে আমরা জানি 0 দ্বারা কাউকে গুণ করলে এর ভ্যালু হয়ে যাবে কি 0। 0 সমান 0 বা ভ্যালুটি 0 হয়ে যায়। এখন এইখানে আমরা যে বিষয়টা নেব, 3 গুণন দিলাম। 3 গুণন 0 ইকুয়াল 0 ইমপ্লাইজ 3 মাল্টিপ্লিকেশন এই 0-র পরিবর্তে আমরা লিখতে পারবো -4 প্লাস 4 ইকুয়াল 0 হয়ে যাবে। এখন এটাকে আমরা করবো ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ গুণের যে বন্টন বিধি। গুণ করলে কি হয়, গুণ করলে এটা হবে 3 মাল্টিপ্লিকেশন -4, এটা একটা হয়, প্লাস 3 মাল্টিপ্লিকেশন 4 ইকুয়াল 0। তো এইখানে যদি আমরা পার করে দিই এই রাশিটাকে এদিকে, তাহলে হচ্ছে 3 ইন্টু -4 ইকুয়াল -3 ইন্টু 4 ইকুয়াল -12। আমরা এখানে পূর্বে পেয়েছি 3 মাল্টিপ্লিকেশন 4 ইকুয়াল 12। এখান থেকে আমরা 12 লিখবো, তার সঙ্গে যেহেতু মাইনাস আছে মাইনাসটা সামনে যাবে। তো 3 মাল্টিপ্লিকেশন -4 ইকুয়াল আমরা লিখতে পারতেছি -3 মাল্টিপ্লিকেশন 4 ইকুয়াল -12। সো এখান থেকে আমরা যেটা পেলাম 3 ইন্টু -4 ইকুয়াল -12। সো এটা প্রুভড। আমরা তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কী পাচ্ছি, এখানে মাইনাস পাচ্ছি। এটা গেল। এখন দুইটা যদি মাইনাস হয়ে যায়, হ্যাঁ দুইটাই কী হয়ে যায়, যদি মাইনাস আকার থাকে তাহলে কি হবে? হ্যাঁ দুইটাই মাইনাস নিলাম, -3 মাল্টিপ্লিকেশন আর ইন্টু -4, এইটা কি আসবে? তো এইখানে আমরা যে বিষয়টা দেখাবো, যদি আমরা এইখানে -3 মাল্টিপ্লিকেশন 0 ইজ ইকুয়াল 0, অর্থাৎ 0 দিয়ে কাউকে গুণ করলে আজীবন কী হয়, 0 হবে। তো এইখানে আমরা আবার লিখব -3 ইন্টু 0 পরিবর্তে নিলাম -4 প্লাস 4 ইকুয়াল 0। সো হেয়ার উই গেট, এখন এইখানে আমরা কী করব, ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ গুণের যে বন্টন বিধি আছে। -3 দিয়ে গুণ করব, -3 মাল্টিপ্লাই -4, আবার এখানে প্লাস হচ্ছে প্লাস দিলাম,
-3 মাল্টিপ্লাই 4 +4 কে 4 লেখা যাবে ইকুয়াল 0। সো হেয়ার -3 ইন্টু +4, এটা পূর্বে আমরা মান পেয়েছি কত, -12, অর্থাৎ -4 আর +3 গুণ করলে যেটা হবে -3 +4 এটা গুণ করলে এই সেম আসবে, -12 আসবে। সো উই গেট -3 মাল্টিপ্লিকেশন -4 ইকুয়াল, যদি পার করে দিই তাহলে কত হয়, +12 হয়ে যাবে, অর্থাৎ +12, এটা পার করে দিলে +12 হয়ে যায়। সো এখান থেকে আমরা দেখতে পেলাম যে দুইটা মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। সো এটা হচ্ছে এখানে প্রুফ, তো যৌক্তিক প্রুফ হচ্ছে এটা, আর অনেকে এটা ভিন্নভাবে প্রমাণ করতে পারে। সো এই জন্যই আমরা মাইনাসে মাইনাসে প্লাস, যে পূর্ব থেকে পড়ি যে মাইনাস মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে, আর প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়ে যায়।